এই যে মিস্টার, সকাল তো অনেক হলো, এখনো কি উঠবেন না আপনি বিছানাতেই শুয়ে থাকবেন? শুরুটা ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণের মাঝেই লুকিয়ে ছিল অনেক রং, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। আরাফাত আর অনি, এই দুইটা নাম উচ্চারণ করলে যেন একই শোনা যায়। 5 বছরের সংসার, তাতে ছিল হাসি, কান্না, মন খারাপ, ঝগড়া, অভিমান, সবকিছুই। সকালটা ছিল একেবারেই ব্যস্ত। অনি রান্নাঘরে দৌড়াচ্ছে, চারদিকে সবজি, ভাত গরম করছে, আর এদিকে আরাফাত বিছানায় শুয়ে আছে। অনি বলছে, শোনো, অফিসে যেতে হবে তো, কতক্ষণ আর মোবাইল দেখবা? আরাফাত হেসে বলে, তোমার মুখটা না দেখলে অফিসেই মন বসে না, তাই ভাবছি আজ না যাই। অনি মুখ গম্ভীর করে বলল, ঢং করো না, দেরি হলে আবার আমাকেই দোষ দিবা। এই নিয়ে শুরু হলো খুনসুটি। আরাফাত ইচ্ছা করে নাস্তা খেতে দেরি করছে, আর অনি চুপ করে থালাটা রেখে টেবিলে রাগ করে চলে যাচ্ছে। এবার সত্যি সত্যি আরাফাত একটু খারাপ লাগলো এবং ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। এই শুনছো, এত রাগ করলে তো দেখি তোমাকে অনেক ভালো লাগে। অনি মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলল, বেশি কথা বলো না, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু ঠোঁটের কোণে ছোট্ট একটু হাসি আর লুকাতে পারল না। অফিসে যাওয়ার আগে সবসময় যেমন করে অনি দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তেমনভাবে আজও দাঁড়িয়েছিল, তবে একটু চুপচাপ। আরাফাত ভ্রু কুঁচকে বলল, কিসের এত রাগ তোমার? কিছুই বলা যায় না। আরাফাত ইচ্ছা করে একটু কাছে গিয়ে কানের কাছে বলল, রাতে কিন্তু কথা না বললে ঘুমাতে পারবা না। অনি উত্তর দিল না, তার মুখটা ঠিকই নরম হয়ে গেল। দিন কেটে গেল, সময় এগোতে লাগলো, কিন্তু ছোট ছোট বিষয়ে ঝগড়া যেন প্রতিদিনের নিয়ম। একদিন সন্ধ্যায় বাড়িতে ফিরতে আরাফাতের অনেক দেরি হয়ে গেল। বন্ধুদের একটা আড্ডায় পড়ে গিয়েছিল। অনিকে একটা ফোন করে জানাতেও তার মনে ছিল না। রাত তখন অনেক হয়ে গেছে। সে ঘরে ফিরে দেখলো ডাইনিং টেবিলে খাবার ঠান্ডা হয়ে আছে, ঘরের লাইট নিভে আছে, অনি চুপচাপ সরে আছে। ঘরে ঢুকে আরাফাত ধীরে বলল, অনি। কোনো সাড়া নেই। আর একটু কাছে গিয়ে দেখলো তার দুটো চোখ ভেজা, চোখের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠছে। বিছানায় বসে আস্তে আস্তে বলল, এমন করে কান্না করছো কেন? অনি মুখ ফিরিয়ে বলল, আমি কি তোমার কেউ? সারাদিন একটা ফোন করার প্রয়োজন মনে করো না? এই মুহূর্তেই কথাগুলো তীক্ষ্ণ তীরের মতো বিঁধল আরাফাতের গায়ে, কিন্তু সে তা বাহিরে প্রকাশ করলো না। আস্তে করে বলল, ভুল হয়েছে, সত্যিই ভুল হয়েছে, আর হবে না। অনি ঠোঁট শক্ত করে বলল, তুমি প্রতিবারই এমন কথা বলো। দুজনেই চুপ, নিস্তব্ধ, ঘরটা ভারী হয়ে গেল। তারপর ধীরে ধীরে আরাফাত তার হাতটা ধরল এবং বলল, তুমি না থাকলে জানো আমার পৃথিবীটাই ফাঁকা। রাগ করো আর যাই করো, কথা না বলে কিন্তু আমি থাকতে পারি না। অনি এবার আর নিজেকে সামলাতে পারল না। মাথাটা আরাফাতের কাঁধে আস্তে রেখে কাঁদতে লাগলো। এই কান্নায় ছিল না কোনো ঘৃণা, ছিল শুধু লুকিয়ে রাখা ভালোবাসা। সংসার শুধু হাসির বিষয়টা এমন না। একদিন বড় ঝগড়া বাঁধল, কারণটা ছিল ছোট। অনি ইচ্ছে করেই দুজনকে নিয়ে একদিন ঘুরতে যাওয়ার প্ল্যান করলো, কিন্তু আরাফাত কাজের চাপে রাজি হলো না। অনেক কষ্ট পেল। তোমার কাছে কাজই সব, আমি কি কিছুই না? কথাটা বলেই অনি চুপ হয়ে গেল। আরাফাতও বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় এত ড্রামাটিক কেন? এই কথাগুলো যেন আগুনের উপর ঘি ঢালার মতো কাজ করলো। অনি আর কথা বলল না। সেদিন রাতে এই একই বিছানায় দুজনে দুই দিকে মুখ করে শুয়েছিল। লাইট বন্ধ, নীরবতা। দুজন মানুষ অভিমান করে শুয়ে আছে বিছানার দুই প্রান্তে। রাত অনেকটা পেরিয়ে গেল। আরাফাত পাশ কাটিয়ে তাকিয়ে দেখলো অনি এখনো জেগে আছে, চুপচাপ তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। বুকটা ভারী হয়ে উঠল। সে খুব ধীরে বলল, শোনো, তোমার সাথে কথা না বলে থাকতে পারি না আমি। অনি উত্তর না দিয়েও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আরাফাত আঙ্গুল দিয়ে সেই জল মুছে দিল। চলো কোথাও যাই আর না যাই, জানলাটা খুলে একটু আকাশ তো দেখি। জানালা খুলতেই ঠান্ডা হাওয়া ঢুকলো। ভিতরে আলো ঝলমলে শহর। দুজন পাশাপাশি দাঁড়িয়ে চাঁদ দেখছে। আরাফাত ফিসফিস করে বলল, আমি কম কথা বলি, আমি প্রকাশ কম করি, কিন্তু তাই বলে ভেবো না তোমাকে আমি ভুলে গেছি। আমি তোমাকে সব সময় সব কিছুর থেকে বেশি ভালোবাসি। উনি ধীরে বলল, আর তুমি আমার জীবনের, এবং সারা জীবন তুমি আমার থাকবে।
অভিমান এখানেই শেষ হয়ে গেল। ঝগড়ার অবসান হলো। হাত ধরাধরি করে দুজনেই আবার বিছানায় ফিরে গেল। সময় এভাবেই যেতে লাগলো। দিন কেটে গেল। যখন উনি ভীষণ অসুস্থ হয়ে পড়ল, জ্বর, দুর্বলতা, কথা বলার শক্তিটুকুও ছিল না। আরাফাত অফিসে যায়নি। সারাদিন পানি খাইয়েছে, ওষুধ দিয়েছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে। তুমি অসুস্থ হলে বুঝি আমার ভিতরটাই ভেঙে যায়। উনি আধখোলা চোখে মৃদু তাকিয়ে বলল, সবসময় এভাবে রাগ ভাঙাও? অসুস্থ হলে এত ভালোবাসা দাও। আরাফাত হেসে বলল, তুমি অসুস্থ হবে না ঠিকই, কিন্তু আমার ভালোবাসা পেয়ে সবই ঠিক হয়ে যাবে। সেই দিনটা দুজনের জন্য নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার দিন হয়ে গেল। 5 বছরের সংসার, অনেক গল্প, কখনো ছোট ঝগড়া, কখনো মন খারাপ, কখনো নীরবতা। কিন্তু প্রতিবারই দিন শেষে একটাই জিনিস দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে ভালোবাসা। এক রাতে ছাদে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল তারা, শহরে আলো, দূরের তারাগুলো দেখা যাচ্ছে, আর দুজনে নিচে কাছাকাছি বসে আরাফাত বলল, আমাদের জীবনটা দেখো, ঠিক এই শহরের মতো, যত ভিড় তত আলো, যত ঝগড়া তত ভালোবাসা। উনি মুচকি এসে বলল, ঝগড়া করব, মান করব, রাগ করব, আবার জড়িয়ে ধরবো, এটাই তো আমরা। আরাফাত তার হাত শক্ত করে ধরে বলল, প্রতিদিন নতুন করে ভালোবাসবো। বয়স বাড়ুক, চুল পেকে যাক, আমরা যেন ঠিক এরকমই থাকি। খুনসুটি, মান, অভিমান, ভালোবাসা ভরা একটা সংসার। চাঁদের আলো দুজনকে সাদা রঙে ভিজিয়ে দিচ্ছে। দুজন দুজনের চোখে চোখ রাখলো। কোনো কথা ছিল না, শুধু নিঃশব্দ নীরবতা আর প্রতিশ্রুতি। যাই হয়ে যাক না কেন, আমরা দুজনই একসাথে থাকবো সারা জীবন। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন। আর এরকম গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।